হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। ডেভেলপমেন্ট উইথ লারাভেল এই টিউটোরিয়াল সিরিজে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কথা বলবো বেসিক এইচটিএমএল এবং সিএসএস নিয়ে, এবং এই টপিকটা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো ওয়েব ফ্রেমওয়ার্কে এই দুইটা টার্ম আসলে সবথেকে বেশি ব্যবহৃত হয়। তার কারণ হচ্ছে যে কোনো ওয়েব ফ্রেমওয়ার্ক এইচটিএমএল এবং সিএসএস ছাড়া সম্ভব নয়। সো আপনি যেখানেই যান না কেন, যে ফ্রেমওয়ার্কই হোক, সেটা এই মুহূর্তে আপনি লারাভেল শিখছেন, সেটা লারাভেল হোক কিংবা সেটা যদি জ্যাঙ্গো হয় কিংবা অন্য যে কোনো ফ্রেমওয়ার্ক যেখানেই যান না কেন, অবশ্যই আপনাকে এইচটিএমএল সিএসএস নিয়ে কাজ করতেই হবে। So first of all, we need to have a very clear and precise concept about HTML and CSS. So যার জন্য শুরুতে আমি একটু ওয়েব পেজ সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করে দিতে চাই। তো আমরা প্রতিনিয়ত অনেক ওয়েব পেজ ভিজিট করছি। তো তার জন্য আমি এখানে আমার পিসিতে বেশ কিছু ওয়েব ব্রাউজার ইনস্টল করা আছে। সো আই হ্যাভ অলরেডি ওপেনড ক্রোম ব্রাউজার, এবং যেখান থেকে আমি একটি ইনকগনিটো মোড উইন্ডো ওপেন করে নিচ্ছি, যেখানে আমি একটু এইচটিটিপি রিকোয়েস্টটাকে এক্সপ্লেন করতে চাই। সো এখানে দেখেন আমি ইনিশিয়ালি একটি google.com একটি ইউআরএল বক্সে লিখে আই হ্যাভ হিটেড দ্য এন্টার বাটন। দেন হোয়াট ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, এখানে আমি google.com-এর যে ওয়েব পেজ সেটাকে আমি লোডেড অবস্থায় দেখতে পাচ্ছি। সো এটা তো একটা ট্রেডিশনাল ভিউ, বাট বিহাইন্ড দ্য সিন কী ঘটছে সেটাকে আমাদের একটু জানা দরকার। যেহেতু আমরা ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট, সো আমাদের বিহাইন্ড দ্য সিন ওয়েবে আসলে কীভাবে লাইফ সাইকেলটা কাজ করছে সেটা একটু ইনিশিয়ালি আমাদের একটা ব্রিফ আইডিয়া জানা থাকাটা খুবই জরুরি। সো ফার্স্ট অফ অল, যখন ইউআরএল বক্স থেকে কোনো ব্রাউজারের মধ্যে থেকে ডেফিনেটলি যখন আপনি ইউআরএল বক্সে যে কোনো ইউআরএল লিখছেন, ইউআরএল মানে হচ্ছে ইউনিফাইড রিসোর্স লোকেটর, সেটা যখন লিখে এন্টার বাটনে হিট করছেন, তখন সেই পার্টিকুলার সার্ভারের কাছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে, এবং সেই সার্ভারটি সেই এইচটিটিপি রিকোয়েস্টটাকে পাওয়ার পরে তার এগেনস্ট একটা রেসপন্স তৈরি করছে, এবং সেই রেসপন্সটি রিটার্ন করে দিচ্ছে, এবং সেই রেসপন্সটি আসার পরে ব্রাউজারটি সেই রেসপন্সটিকে রেন্ডার করে এইভাবে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। সো এই হচ্ছে মূলত রেসপন্সটি আপনার কাছে কিভাবে দেখানো হচ্ছে সেটাকে দেখানোর একটা ওয়ে। বাট বিহাইন্ড দ্য সিন এখানে একটি কথা আছে, সেটা হলো যে রেসপন্সটা যাচ্ছে কিভাবে এবং রেসপন্সটা আসছে কিভাবে, রিকোয়েস্টটা যাচ্ছে কিভাবে এবং রেসপন্সটা আসছে কিভাবে, এবং রেসপন্সটা যে আসছে সে রেসপন্সটা তো আসলে এইচটিএমএল ভাবে আসছে, সেটা আমরা দেখতে পারি কিনা, তো সেটা দেখার একটা ওয়ে আছে। সো যেমন এখানে google.com-এর পেজ আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে আপনারা চাইলে জনপ্রিয় ওয়েবসাইট facebook.com এটাকেও আমরা দেখতে পারি। সো যে কোনো ওয়েবসাইটের আপনারা লোড হওয়ার পরে যদি সেখানে কোনো একটা ফাঁকা জায়গার উপরে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করেন, ইন দ্যাট কেস আপনারা ওই পেজের যে এইচটিএমএল ফাইলটা সেটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আমরা যখন এই ওয়েব ব্রাউজারের মধ্য থেকে যখন আমরা ইউআরএল বক্সে যে ওই পার্টিকুলার ওয়েব ইউআরএলকে হিট করেছিলাম, অর্থাৎ ওই সার্ভারের কাছে যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট আমরা পাঠিয়েছিলাম, ইন রেসপন্স ওই সার্ভারটি আমাদের কাছে এই রেসপন্সটা পাঠিয়েছিল, এবং এই রেসপন্সটা ইন মাই কেস, এই কেসে আমার কাছে এই মুহূর্তে আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে রিকোয়েস্টটা করেছিলাম। সো ক্রোম ব্রাউজার এই পার্টিকুলার রেসপন্সটাকে এই পার্টিকুলার ওয়েব পেজে কনভার্ট করে আমাকে দেখিয়ে দিয়েছে। So this is the thing that is being happened every now and then we are particularly visiting a web page. সো এইটা আসলে ইনিশিয়ালি প্রত্যেকের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকার খুব দরকার আমার মনে হয়। সো এখন আপনাদের কাছে যে কোনো ওয়েব ব্রাউজার থাকতে পারে, সেটা ফায়ারফক্স হতে পারে, সেটা অপেরা মিনি হতে পারে বা অপেরা হতে পারে, সেটা ইউসি হতে পারে, সেটা ব্রেভ হতে পারে, অপেরা জিএক্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটার ক্ষেত্রেই বিহাইন্ড দ্য সিন একই ঘটনা ঘটছে। সার্ভারের কাছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট যাচ্ছে, সে একটা রেসপন্স পাঠাচ্ছে, রেসপন্সটা ওয়েব ব্রাউজার এইভাবে রেন্ডার করে দেখাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু যে রেসপন্সটা সে পাঠাচ্ছে সে কিন্তু স্কেলেটনে কিন্তু এইচটিএমএলই ব্যবহার করছে, এখানে দেখেন এইচটিএমএল লেখা, এবং যেটা নিয়ে কিন্তু আমাদের আজকের স্টাডি। সো আপনাদের যে কোনো ফ্রেমওয়ার্কে আপনারা কাজ করেন না কেন, সব ফ্রেমওয়ার্কে সে ওয়েবের স্কেলেটন হিসাবে কিন্তু এইচটিএমএলই ব্যবহার করবে, এবং সেই স্কেলেটনে আপনারা যেখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে যে শ্যাডোটা, এই যে টেক্সট বক্সটার ডিজাইনটা সেটা এরকম কেন, বা এটাকে সে চারকোনা করলো না কেন, বা এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখানে একটা ছোট্ট বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটা কাইন্ড অফ, ইটস নট স্কোয়ার অ্যাকচুয়ালি, ইটস কাইন্ড অফ কার্ভড। এই যে কার্ভ যে করলো, এই কার্ভটা কীভাবে করলো, এটা তো ডিজাইনের একটা ব্যাপার। সো এই ডিজাইনের যে বিষয়টা সেটাকে মেনটেন করা হয়ে থাকে ক্যাসকেডিং স্টাইল শিট অর সিএসএস। সো আমরা আজকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নেওয়ার চেষ্টা করব এই এইচটিএমএল এবং সিএসএস-এর উপরে, যেহেতু আমি একটা বেসিক টার্মটা ইউজ করেছি। অর্থাৎ চাইলে কিন্তু এইচটিএমএল এবং সিএসএস-এর উপরে একটা পুরো ওয়েব সিরিজ তৈরি করা যায়, কারণ এই দুইটা টার্ম নিয়ে অনেক 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 রিসোর্স আছে ইন্টারনেটে,
অনেক রিসোর্স নিয়ে অনেক টিউটোরিয়াল বানানো সম্ভব, অনেক কিছু স্টাডি করা সম্ভব, অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। কিন্তু যেহেতু আমাদের প্রাইমারি ফোকাস হচ্ছে লারাভেল নিয়ে আমাদেরকে শিখতে হবে, আমাদের ফ্রেমওয়ার্কের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, দ্যাটস ওয়াই আমাদের যতটুকু লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য আমাদের না জানলেই না, শুধু সেই অংশটুকুকে ফোকাস করার জন্য আমি শুধু সেই অংশটুকুকে নিয়েই আলোচনা করব। এবং এই নেক্সট অফ দ্য টপিকস যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব, তার জন্য ডেফিনেটলি আমার একটা এডিটরের প্রয়োজন হবে, এবং এডিটর হিসাবে আমি ভিজুয়াল স্টুডিও কোডকে ইউজ করব। এবং এই কোড এডিটর হিসাবে এটাকে ইউজ করার পিছনে বেশ কিছু কারণ আছে, আমার কাছে লাইট ওয়েটের মনে হয়, এবং এটা পার্সোনাল প্রিফারেন্স, আপনি চাইলে অন্য যে কোনোটা ইউজ করতে পারেন, বাট এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা ইউজ করি। এবং এটা ডাউনলোড করে নেওয়া খুবই সহজ, জাস্ট গো টু গুগল and then search for VS Code and then visit the first website, and there you can find some download visual or download for Windows stable build, and then you are good to go. Just click on it and download the exe file, install it, and you are all done. That's it. It's so easy. And then আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে HTML এবং CSS নিয়ে আমরা বেসিক কাজটা শুরু করব। তো সেটা শুরু করার জন্য আমি এখানে যে দেখতে পাচ্ছেন ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডারটার নাম দিচ্ছি হলো অ্যাপ, এবং এই অ্যাপ ফোল্ডারের মধ্যে বেসিক্যালি আমি কাজটা শুরু করব। সো এই অ্যাপ ডিরেক্টরিতে আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটাকে লোড করে নিই। সরি, এখানে এই ডিরেক্টরিতে লোড করতে হলে কোড লিখে, এই ডিরেক্টরিতে যাওয়ার পরে কোড লিখে যদি আমি স্পেস দিয়ে ডট দিই, তাহলে এই ডিরেক্টরিতে আমার কোডটা ওপেন হবে। একটু বেশি করা ছিল, বড় করা ছিল, এটাকে আমি ছোট করে নিয়ে আমি আবার আগের ডিজাইনে নিয়ে আসলাম। এখন হচ্ছে এই অ্যাপের ভিতরে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে একটা index.html ফাইল আমি ক্রিয়েট করে নিচ্ছি। এটা একটা HTML ফাইল, সরি। এখানে যখন আমি HT লিখছি তখন দেখেন HTর এক্সটেনশন লিখলেই, HT লিখলেই HT দিয়ে কি জিনিস হতে পারে সেটা আমাকে হিন্টস এসে দেখিয়ে দিচ্ছে। এখানে আমি নিচে অ্যারো কি দিয়ে HTML5-এ যাওয়ার পরে যদি ট্যাব প্রেস করি, তাহলে দেখেন অটোমেটিক HTML5 দিয়ে একটা টেমপ্লেট, বেসিক টেমপ্লেট কিন্তু সে আমাকে ডিজাইন করে দিয়েছে। সো যেটা আমি হচ্ছে যে আপনাদের কাছে এখন এক্সপ্লেন করতে চাই সেটা হলো HTML শেখার জন্য সবথেকে বেস্ট যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে W3 Schools। সো HTML আপনারা শেখার জন্য W3 Schools-এ যেতে পারেন। W3 Schools-এর ওয়েবসাইটে আপনারা এভাবে সার্চ দিবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা যতটুকু পারেন পড়তে থাকবেন। এখানে সব কিছু যে আপনাকে জানতে হবে বিষয়টা এরকম না, কারণ এখানে অনেক কিছু আছে। যতটুকু পারেন, as far as you can go, যতটুকু পারেন আপনি জানবেন। তবে বেসিক কিছু টার্ম আমি এখন বলবো যে জিনিসগুলো আপনাকে জানতেই হবে। যেমন হচ্ছে HTML এর মধ্যে আপনাকে অবশ্যই এখানে যে জিনিসগুলো রয়েছে, আপনি দেখেন বডি ট্যাগ, এটা অবশ্যই জানতে হবে বডি ট্যাগের কাজ কি। HTML এর স্টার্টিং ট্যাগ, এটা কি কাজ করে। হেড ট্যাগ, এটা কি কাজ করে। টাইটেল ট্যাগ, এটা কি কাজ করে। এই কয়টা জিনিস আপনাকে জানতেই হবে। এরপরে CSS কিভাবে অ্যাড করতে হয় একটা HTML ফাইলের সাথে, একটা অ্যাঙ্কর ট্যাগ বা ট্যাগ কিভাবে কাজ করে, অর্থাৎ লিঙ্ক ট্যাগ কিভাবে কাজ করে, ডিভিশন ট্যাগ কিভাবে কাজ করে, আমি এগুলো একটু পরে দেখিয়ে দিব। এবং যেগুলো আমি দেখিয়ে দিব সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। সো শুরুতে আমি একটা একটা করে এক্সপ্লেইন করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন HTML ট্যাগ শুরু হয়েছে এবং সেটা শেষ হয়েছে। এখানে HTML ট্যাগের শুরু এবং শেষের মাঝখানে বাকি সব ট্যাগগুলোর কাজ থাকবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেড ট্যাগের মধ্যে কিন্তু একটা ট্যাগ আছে টাইটেল, এছাড়াও আরও দুটো ট্যাগ আছে মেটা ট্যাগ, যেগুলো এডিশনাল কিছু প্যারামিটার নিয়ে কাজ করছে। যেখানে কন্টেন্ট হচ্ছে যে উইথ ইজ ইকুয়ালস টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইজ ইকুয়ালস টু 1, এগুলো বেসিক্যালি আমাদের HTML5 থেকে এসেছে এবং যেগুলো আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য অনেক উপকারী কিছু প্যারামিটার, যেগুলো নিয়ে আমাদের আপাতত ফর দ্য টাইম বিং আমাদের চিন্তা না করলেও চলবে। সো আপাতত দেখি টাইটেলে আমাদের এখানে ডকুমেন্ট লেখা আছে। সো আমরা এখানে ডকুমেন্টটাকে বাদ দিয়ে বেসিক্যালি এখানে যদি ডকুমেন্ট লেখা থাকে আপনাদের একটু দেখাই। এটা যদি ডকুমেন্ট লেখা অবস্থাতে যদি আমি এই পার্টিকুলার ফাইলটাকে কোনো একটা ব্রাউজারে লোড করে দেখি, এটা যদি আমি একটু দেখাই আপনাকে, অ্যাপ ফোল্ডারের মধ্যে index.html এটা যদি ক্রোমে লোড করি, তাহলে এখানে দেখেন ডকুমেন্ট লেখাটা আসছে। যখন আমি ডকুমেন্টটাকে মুছে দিয়ে যদি আমি এখানে লিখি যে ডেভেলপমেন্ট উইথ লারাভেল, এখন যদি আমি এটাকে রিলোড করি ইউজিং কন্ট্রোলার, এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট উইথ লারাভেল কথাটা লেখা এসেছে। তাহলে টাইটেল ট্যাগের কথাটা বুঝতে পেরেছেন।
এখন হেড ট্যাগের ভিতরে তাহলে টাইটেল থাকে, বডি ট্যাগের ভিতরে লেটস সে আমি কিছু ট্যাগ দেখাই, যেমন H1 হেডার 1, সরি H1 হচ্ছে হেডিং 1 নট হেডার 1। হেডিং 1 ট্যাগে ধরা যাক আমি দিলাম দিস ইজ আ স্যাম্পল হেডিং 1। এখন ধরা যাক আমি এই পার্টিকুলার পেজটাকেই কন্ট্রোল আর দিয়ে রিলোড করে দেখাচ্ছি হেডিং 1। একই জিনিস আমি শেষে যদি কার্সরটাকে রেখে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিই তাহলে পার্টিকুলার পুরা লাইনটা কপি পেস্ট হয়ে যাবে। এটাকে H2 দিয়ে দিলাম, সরি এটা কেন এমন হলো, আমি এমন চাচ্ছিলাম না, কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে নিলাম। আমি চাচ্ছি পুরা জিনিসটাকে আমি এখন H2-র মধ্যে লিখব এবং এখানে 2 দিব, তাহলে আমি H2 হবে। এরপরে আমি এখানে এটাকে H3 দিব, এরকম কয়েকটা আছে, H6 পর্যন্ত আছে মনে হয়। এখন এটাকে যদি রিলোড করি দেখেন আস্তে আস্তে কমতে থাকতেছে। এখানে প্যারাগ্রাফ ট্যাগ আছে, আপনি চাইলে প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখতে পারবেন, দিস ইজ আ সিম্পল প্যারাগ্রাফ। এখন যদি এই জায়গাতে আপনি এটাকে রিলোড করেন, দিস ইজ আ সিম্পল প্যারাগ্রাফ। আপনি চাইলে এখানে স্প্যান ট্যাগের মধ্যে কিছু লিখতে পারেন, স্প্যান ট্যাগের মধ্যে কিছু লিখতে পারেন, দিস ইজ আ সিম্পল স্প্যান। এখানে যদি আমরা এটাকে রিলোড করি, দিস ইজ আ সিম্পল স্প্যান। এখন ধরা যাক আপনি এর ভিতরে একটা লিংক দিচ্ছেন, লিংক ট্যাগ দিবেন, এই ট্যাগ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এবং সেখানে দিবেন ক্লিক মি, এবং সেখানে ক্লিক করলে বা লিখবেন ভিজিট গুগল, সেখানে ক্লিক করলে গুগলে ভিজিট করবে সে। তাহলে আপনাকে লিখতে হবে এ ট্যাগ, এবং এ আপনি চাচ্ছেন লিংক ট্যাগ হবে, তাহলে HTTPS দিচ্ছেন এবং ভিজিট করবে গুগল GOOGLE google.com.bd as I am from Bangladesh। এখানে আমি লিখলাম যে টেক্সটটা হবে ভিজিট গুগল। যদি এটা লিখি এবং তারপরে যদি এটাকে রিলোড দিই কন্ট্রোল আর, তাহলে দেখেন এখানে কিন্তু একই সাথে হয়েছে। তার কারণ হচ্ছে একটা কথা মনে রাখবেন, স্প্যান দিলে সেটার সাথে সাথে অটো ব্রেক লাইনটা পড়ে না, বাট এটা যদি প্যারাগ্রাফ থাকতো তাহলে অটোমেটিক ব্রেক লাইনটা পড়তো। যেমন এই জিনিসটাকে যদি আমি কপি করে এখানে যদি আরেকটা প্যারাগ্রাফ দিতাম, এখন যদি আমি এখানে একটা রিলোড দিই তাহলে দেখেছেন প্যারাগ্রাফের পরে অটোমেটিক কিন্তু একটা ব্রেক পড়েছে, বাট স্প্যানের পরে কিন্তু অটোমেটিক ব্রেকটা পড়ে না। এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে এখান থেকে কিন্তু অটোমেটিক গুগলে চলে গিয়েছে। তাহলে দেখেন অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে অন্য কোনো লিঙ্কে আমরা ভিজিট করি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে ডিজাইনিংয়ের জন্য আমাদের দরকার, সেটা হচ্ছে CSS। সো CSS হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট। সো CSS নিয়ে আমরা W3 স্কুলসে চলে যাব। সেখানে চলে যাব আমরা এখানে যে CSS আমরা কিভাবে ডিজাইন করতে পারি, নানানভাবে আমরা CSS ডিজাইন করতে পারি। CSS আমাদের এখানে কিভাবে অ্যাড করতে হয় সেই অনেক কনসেপ্ট এখানে দেওয়া আছে। CSS ফাইল কিভাবে অ্যাড করব আমরা, এখানে আমাদের সর্বপ্রথম একটা ফাইল লাগবে। আমাদের ফাইল আমরা দিব হচ্ছে style.css। আমরা style.css এখানে নিলাম। এর পরবর্তীতে এই জায়গাতে আমাদের একটা লিঙ্ক ট্যাগ লাগবে, সেটা আমরা হেডের ভিতরে আমরা নিব লিঙ্ক, এখানে আমরা CSS দিয়ে দেব, এবং rel is equals to style sheet, href is equals to style.css। ধরা যাক আমরা বডির ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছি। এখন এখানে যেমন আপনি বডির ব্যাকগ্রাউন্ড কালার ধরা যাক লাইট ব্লু দিতে চাচ্ছেন, এটা ধরা যাক আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছেন, সেটা আপনি style.css এর মধ্যে লিখে দিলেন। এখন যদি আপনি এখান থেকে এটাকে রিলোড করেন, দেখেন লাইটের কালারটা, সরি ব্যাকগ্রাউন্ড কালারটা লাইট ব্লু হয়ে গেছে। এটা কিভাবে হলো, আমি এখান থেকে একটা স্টাইল শিট অ্যাড করে নিয়েছি, বলেছি এই পার্টিকুলার HTML ফাইলটার স্টাইল শিটটা হচ্ছে style.css, অর্থাৎ শুধু style.css মানে এই যে ডিরেক্টরিতে এই ফাইলটা আছে, এই ডিরেক্টরিতেই আরেকটা ফাইল আছে, সেই ফাইলটার নাম হচ্ছে style.css। সে খুঁজবে সেই ফাইলটা কোথায়, এখানে সেই ফাইলের মধ্যে যে কন্টেন্টগুলো লেখা আছে সেই কন্টেন্টগুলো দিয়ে এই ফাইলটা ডিজাইন হবে। আচ্ছা, সেখানে চলে যাও, সেখানে কি আছে, সেখানে বলা আছে বডির ভিতরে যাও এবং বডিতে ব্যাকগ্রাউন্ড কালার করে দাও লাইট ব্লু। তাহলে সকল বডির মধ্যে যা থাকবে সেগুলোর কালার হয়ে যাবে লাইট ব্লু। ইউ ক্যান চেঞ্জ ইট টু এনিথিং, লাইট, লেটস সে লাইট গ্রিন, you can change it to light green, then just reload it, it will become light green. So that is all about the basic part of HTML and CSS, এবং যেখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা খুবই বেসিক্যালি আমরা কিভাবে একটা সিম্পল ওয়েব পেজে
HTML এবং CSS নিয়ে কাজ করতে পারি। এবং যে মেসেজটা আমি আসলে আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করেছি, ইটস নট এ ক্লাস, ইটস এ টিউটোরিয়াল, যেটা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো যে কিভাবে একটা ওয়েব পেজ রেন্ডার হয়। আমরা যখন একটা পার্টিকুলার ওয়েবসাইটে ভিজিট করি তখন একটা HTTP রেসপন্স যখন আসে, সেই রেসপন্সটা যখন ওয়েব ব্রাউজার রেন্ডার করে তখন সে কিন্তু আসলে HTML একটা স্কেলেটনের উপরেই কাজ করে। সেটাকে আমি কিন্তু প্রাইমারি মেসেজ হিসাবে দিয়েছি এবং সেখান থেকে বোঝানোর চেষ্টা করেছি যে উই নিড টু লার্ন HTML। এবং আমরা যে ফ্রেমওয়ার্কেই যাই না কেন, আমরা বেসিক্যালি HTML এর উপরেই কাজ করব। আমরা যত বড়ই কাজ করি না কেন, আমরা উই ক্যানট অ্যাভয়েড HTML, উই ক্যানট অ্যাভয়েড CSS এর উপরে অনেক কাজ হচ্ছে। হয়তো আমি ইন দ্য নেক্সট ভিডিও আই উইল বি টিচিং ইউ a framework of CSS, which is the popular framework that is called Bootstrap. I will be teaching you that. But you cannot avoid CSS and HTML. It's very important. Thank you very much for watching. I hope you have learned something from this video.